আসসালামু আলাইকুম সকলকে। ভার্সিটি বায়োলজি এবং বায়োঅস্ট্রো অনেকটা সিনোনিম শব্দ হয়ে গিয়েছিল প্রিভিয়াস ব্যাচগুলোর জন্য। কারণ ভার্সিটিতে বায়োলজির বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমরা আমাদের বায়োঅস্ট্রো ব্যাচে একদম মূল বই ধরে ধরে বাচ্চাদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু পড়িয়ে দিই। ভার্সিটি বায়োলজিতে কিন্তু অনেক কঠিন প্রশ্ন আসে না। প্রশ্নগুলো বই কিছু, কিছু স্পেসিফিক সহজ জায়গা থেকে আসে। সো আমাদের ভার্সিটি বায়োঅস্ট্রো ব্যাচে আমরা একদম মূল বইটা ধরে ধরে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট পড়া লাগবে, পরীক্ষায় আসবে সেই টপিকগুলো বাচ্চাদেরকে দেখিয়ে দিয়ে আসছি বিগত ৩ ব্যাচ ধরে। এই বছর আমরা হচ্ছে বায়োস্ট্রো 4.0 ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। এই বছরে এইচএসসি পরীক্ষার রেজাল্ট তোমাদের অনেকের আপ টু দ্য মার্ক না হওয়ার একটা বিশেষ সম্ভাবনা আছে। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা হয়তো এইচএসসি রেজাল্ট দেওয়ার পর দেখবে তুমি বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং জায়গায় হয়তো পরীক্ষা নাও দিতে পারো। তখন ভার্সিটিগুলোতে কিন্তু বায়োলজি একটা ক্রুশাল পার্ট হয়ে দাঁড়াবে এবং বায়োলজি না দেওয়া গেলে তুমি অনেক ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো মিস করবে। এখন তুমি হয়তো আবেগে ভাবতেছো যে বায়োলজি কষ্ট করে আমি পড়বো না, আমি ইংলিশ দাগাবো বা অন্য কিছু দাগাবো, আমি ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্ট পাবো। বাট যখন দেখবা যে তোমার র্যাঙ্ক ২০০০, ২৫০০, ৩০০০ আসতেছে এবং সেই র্যাঙ্কে বায়োলজি দাগাইলে তুমি খুব ফ্যান্টাস্টিক একটা সাবজেক্ট পাইতা, সে জায়গায় বায়োলজি না দাগানোর কারণে তুমি এমন একটা সাবজেক্ট পাচ্ছ যেটা তোমার ক্যারিয়ার পাথওয়েতে হয়তো ফিউচারে খুব বেশি হেল্পফুল হবে না। তখন কিন্তু এটা তোমাকে একটা হতাশাজনক ডিপ্রেসিভ একটা ফেজে ফেলে দিতে পারে। সো এজন্যই আমার কথা যে ভার্সিটি বায়োলজি তোমাদের 100% দরকার। যারা ভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট পেতে চাও, যেন ক্যারিয়ার তোমার ভালো হয়। কারণ মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং সেক্টর ছাড়া অন্য ভার্সিটি সেক্টরগুলোতে সাবজেক্ট আসলে অনেক বেশি ম্যাটার করে। সেটা চারপাশে সমাজ এবং তোমার পরবর্তী ক্যারিয়ারে। তোমার সাবজেক্ট যদি তোমার জন্য ফিউচার প্রুফ না হয়, তখন কিন্তু হচ্ছে যে প্রফেশনাল দিক দিয়ে তুমি পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই ভার্সিটিতে সাবজেক্ট ম্যাটার করে। ২০২৫ র্যাঙ্ক দিয়ে তুমি যেখানে একটা মিডিওকর সাবজেক্ট পাবা যেটার ফিউচার তত ভালো না, বায়োলজি দাগালে হয়তো তুমি মাইক্রোবায়োলজি, ফার্মাসি, দেন হচ্ছে যে বায়োকেমিস্ট্রির মতো ফিউচার প্রুফ এবং যেই সাবজেক্টটা সব জায়গায় কাজে লাগে এরকম একটা সাবজেক্ট হয়তো তুমি পেয়ে যেতে পারো। সো ভার্সিটিতে ভালো সাবজেক্ট পেতে গেলে বায়োলজির কিন্তু বিন্দু মাত্র কোনো বিকল্প নেই। এটা তোমাকে কিন্তু মাথায় আমি আজকে বলে দিলাম। এখন ভার্সিটি বায়োলজি সোজা হয় না কঠিন হয়? দেখো আমি তোমাকে একটা কথা বলি, ভার্সিটিতে যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি দাগাইতে হয়, এর মধ্যে বায়োলজিটা সবচেয়ে সহজ হয়। বায়োলজিটা কি? সবচেয়ে সহজ। বায়োলজির ডানে বামে আগে পিছে কোনো হচ্ছে যে সোজার কোনো বিষয় না। ঢাকা ভার্সিটিতে যখন আমরা আমাদের সময় পরীক্ষা দিতাম, আমি ঢাকা ভার্সিটিতে কিন্তু উইথআউট এনি সিঙ্গেল প্রিপারেশন আমার ঢাকা ভার্সিটির র্যাঙ্ক কিন্তু ১০০১ এসেছিল। সো আমাদের সময় ঢাকা ভার্সিটিতে বায়োলজি পরীক্ষা হতো, মানে ঢাকা ভার্সিটি পরীক্ষা হইতো ১২০ মার্কে। তো ১২০ মার্কের মধ্যে হচ্ছে আমাদের সময় ছিল হচ্ছে 90 মিনিট, ওই টাইমে আমি যদি ভুল না করি। ৯০ মিনিটের মধ্যে তাইলে হচ্ছে যে আমার ২২ মিনিট, ২২.৫ মিনিট করে প্রতিটা জায়গায় পড়ে। সো বায়োলজি আমরা দাগায় ফেলতাম ৭ থেকে ৮ মিনিটে বায়োলজি দাগায় ফেলছিলাম আমি, বা এটা আমাদের স্ট্র্যাটেজি হতো যে বায়োলজি আগে দাগায় ফেলবো। কেমিস্ট্রি দাগায় ফেলতে আমার হচ্ছে ১০ থেকে ১২ মিনিট সময় লাগতো। বাকি টাইমটা ফিজিক্স এবং ম্যাথ দাগানোর ক্ষেত্রে দিতাম বা দিয়েছিলাম। সো এই হচ্ছে বিষয় যে বায়োলজি ভার্সিটিতে সবচেয়ে শর্টেস্ট পসিবল টাইমে তুমি দাগাতে পারবে এবং বায়োলজিতে তুমি হাইয়েস্ট মার্ক পাবে। এমন অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, ভার্সিটি অ্যাসপিরেন্ট বাচ্চারা আছে যারা বায়োলজিতে সবচেয়ে ভালো করছে। বায়োলজিতে কি? সবচেয়ে ভালো করছে। মানে ডানে বামে অন্য কোনো সাবজেক্ট নাই। বেস্ট হচ্ছে বায়োলজিতে মার্ক। এবং বায়োলজিতে মার্ক পরীক্ষা না দিলে আমি বলতেছি তো, ইংলিশ নিয়ে তোমরা হচ্ছে যে খুব আগ্রহী না যে না ইঞ্জিনিয়ারিং ইংলিশ লাগে, আমি ইংলিশ দাগাবো। বাট বাই চান্স একটা ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি না হলে ভার্সিটিতে জাস্ট বায়োলজি না দাগানোর কারণে তুমি ভালো সাবজেক্ট কিন্তু শতভাগ মিস করবা, শতভাগ মিস করবা। এখন দেখো যে কোন ভার্সিটিতে বায়োলজি কত মার্ক এটা আমি তোমাকে একটু জানাই দিই আজকে। খেয়াল করো যে আমাদের হচ্ছে ডিইউতে ১৫ মার্কের এমসিকিউ হয় আর ১৫ মার্কের রিটেন হয়। জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে আলাদা একটা সাবজেক্টই আছে। ডি ইউনিট হচ্ছে জীববিজ্ঞান অনুষদ, যেখানে ৪৪ মার্ক বায়োলজি আসে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৪ মার্কের বায়োলজি আসে। এগ্রিতে ৩০ মার্ক বায়োলজি, জিএসটিতে ২৫ মার্ক বায়োলজি। দেখো এগ্রি আর জিএসটি এই দুইটা কিন্তু যথেষ্ট হাইপড একটা জায়গা বাংলাদেশের ক্ষেত্রে এবং এগ্রি জিএসটিতে সবাই কিন্তু পড়তে চায় এবং সবাই চান্স পেতে যায়। সেই জায়গায় বায়োলজি মিস দেওয়ার কিন্তু অপশনই সাধারণত এগ্রিতে নাই। জিএসটিতেও বায়োলজিটা খুব, খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এছাড়া যদি তুমি রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের পরীক্ষা দেবো, সি বা এ ইউনিটের মোস্ট লাইকলি রাজশাহী ইউনিভার্সিটিতে, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং আইসিটি এই ৩টা তো তোমাকে দাগাইতেই হবে। গণিত আর জীববিদ্যা এর মধ্যে যেকোনো একটা, অথবা জীববিদ্যা ও গণিত
দাগাইতে হবে। এবং আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়া বলি রে ভাই, এই জীববিদ্যার গণিতে যেই ম্যাথগুলা আসে, যেই বায়োলজি আসে, একদম পানির মতো সহজ আসে। সো এইটা দাগাইলে তুমি 25-এ 20+ ও পাওয়া যেতে পারো। কিন্তু তুমি শুধু ম্যাথ দাগাও, শুধু জীববিজ্ঞান দাগাও, অনেক কঠিন। শুধু ম্যাথ বা শুধু জীববিজ্ঞান অনেক কঠিন। বা জীববিজ্ঞান প্লাস গণিত এইটা দাগাইলে অনেক সহজ, এবং এইটা দাগাইলে তোমার হচ্ছে কিন্তু সাবজেক্টের একদম সব সাবজেক্ট তোমার খুলে যাচ্ছে। আর শুধু তুমি ম্যাথ দাগাইলে তোমার গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান এই 4টের বাইরে তুমি কোনো সাবজেক্টই পাবে না। তখন শেষ পর্যন্ত র্যাঙ্ক খারাপ হলে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে হবে। তো ভালো সাবজেক্ট তুমি পাচ্ছ না কিন্তু। যেমন হচ্ছে যে অনেক বাচ্চাদের কাছে যে পিওর কেমিস্ট্রি পড়ার চেয়ে ফার্মেসি পড়াটা কিন্তু অনেক বেশি আনন্দদায়ক মনে হইতে পারে, এবং ক্যারিয়ার অপরচুনিটি অন্তত বাংলাদেশের ক্ষেত্রে কোয়াইট বেটার ফার্মাসির ক্যারিয়ার অপরচুনিটি। সো তুমি হচ্ছে বায়োলজি বাদ দিলে এই জায়গাটায় তুমি যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট দেখো, খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে কিন্তু বায়োলজি না দাগানোর কোনো অপশন নাই। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আমাদের 60 মার্কের এমসিকিউ আর 40 মার্কের রিটেন, সেখানে 25 মার্ক বায়োলজি আছে, 15 হচ্ছে যে আমাদের এমসিকিউ, 10 মার্কের হচ্ছে সিকিউ। সো খুলনাতে খুবিতে বায়োলজি না দাগানোর কিন্তু কোনো অপশনই নাই। এবং এখানে খুব অসাধারণ কিছু, এই যে এগ্রো টেকনোলজি, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপর ফরেস্ট্রি, উড টেকনোলজি, ফার্মেসি, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, খুব দারুণ দারুণ সাবজেক্ট কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এবার সিইউতে এই ইউনিটে দেখো, সিইউ এই ইউনিটে কিন্তু হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, ম্যাথ এবং জীববিজ্ঞান থেকে যে কোনো 3টা দাগাইতে হয়। সো তুমি পরীক্ষার হলে দেখলা যে একদম মার্কা মারা ফিজিক্স করছে, এমন ফিজিক্স তুমি পারতেছো না কোনোভাবে, তখন কিন্তু হচ্ছে বায়োলজিটা তোমার সে জায়গায় সেভিয়ার হতে পারে। তোমাদের অনেকের মধ্যে সাস্ট নিয়ে চিন্তা ভাবনা আছে। তোমরা অনেকে কি নিয়ে চিন্তা করো? সাস্টে পরীক্ষা দেওয়া নিয়ে চিন্তা করো। সাস্টেও কিন্তু বায়োলজি থেকে 20 মার্কের প্রশ্ন আসে। 20 বা 25 মার্কের প্রশ্ন সাস্টে আসে। এবং সাস্টেও কিন্তু বায়োলজি যথেষ্ট সহজ প্রশ্ন হয়। তার মানে তুমি যেকোনো জায়গায় বায়োলজিতে জন্য কিন্তু তোমার চেষ্টা বা পরিশ্রমটা অবশ্যই দরকার। এখন বলতে পারো ভাইয়া সাস্টে তো কঠিন হয় শুনছি। সাস্টে আগে একটা টাইম অনেক কঠিন হতো। রিসেন্ট সাস্টের কোশ্চেন গুলাতে আমি দেখেছি প্রশ্নের মান অত্যন্ত সহজ প্রশ্ন হয়। আমাদের হচ্ছে যে ক্লাস পরিকল্পনা হচ্ছে, আমরা তোমাদের 24টা অধ্যায় বায়োলজিতে আছে। সেই 24টা অধ্যায়ের উপর আমরা টোটাল 30টা ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছি এবং 30টা এক্সাম। প্রতিটা ক্লাস হচ্ছে আমাদের লেস দ্যান 2 আওয়ার হবে। আমরা 2 ঘন্টার উপর কোনো ক্লাস তোমাদের ক্ষেত্রে নিব না, লেস দ্যান অর ইকুয়াল 2 আওয়ার। কারণ আমরা জানি যে তোমরা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তোমাদের এত হচ্ছে সময় নাই হচ্ছে বায়োলজি ক্লাস করার। বাট আমরা লেস দ্যান 2 আওয়ারে তোমাকে বায়োলজি সুন্দর মতো গুছিয়ে দিব। তোমার এক্সাম হবে হচ্ছে 30টা। এমসিকিউ এবং রিটেনের কম্বো প্রিপারেশন হবে। আমরা মূল বই ভিত্তিক প্রিপারেশন নিব। আমরা পড়ানোর সময় তোমাকে বলে দিব এটা এমসিকিউতে আসবে, এটা সিকিউতে আসবে। সো আমরা তোমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু বলে দিব। আর্কাইভ ক্লাস হবে এইচএসসি 24-এর শর্ট সিলেবাসের উপর আর্কাইভ ক্লাস দেওয়া থাকবে, এবং হচ্ছে আমাদের 50 ডে এর শর্টের বাইরের ক্লাসগুলো আমরা দিয়ে দিব। কারণ তোমাদের হচ্ছে আর্কাইভ তোমরা ফুল সিলেবাসে চাচ্ছ, এবং ফুল সিলেবাসে আর্কাইভ তো আমার কাছে নেই। ফুল সিলেবাসে আর্কাইভে আমার একটু শর্টেজ আছে, যেহেতু এর আগের ব্যাচগুলো শর্ট সিলেবাসে গেছে। তো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো আমরা তোমাদেরকে কিন্তু সুন্দর করে গুছিয়ে দিব। সো আমাদের 50 ডে ক্লাস দিয়ে দিব, এবং আমরা উদ্ভাসের রুটিন অনুযায়ী চলবো। কারণ বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির জন্য উদ্ভাসে চলে, উদ্ভাসে পড়ে। সো আমরা উদ্ভাসের যে বায়োলজির যে ফ্লোটা থাকবে সেই ফ্লোটা মেনটেন করব, যেন উদ্ভাসের উইকলিতে তোমরা বেটার পারফর্ম করতে পারো। কোর্স ফি আমাদের 1550 টাকা কোর্স ফি, এটা গত 3 বছর ধরেই ডিসকাউন্ট চলবে আমাদের 15 আগস্ট পর্যন্ত, এবং ডিসকাউন্টেড ফি হচ্ছে 1050 টাকা। সো গত বছর আমার এই ফিটা ছিল 1250 টাকা। এই বছর ডিসকাউন্টেড কোর্স ফি আমরা 1050 টাকা হচ্ছে করেছি। এবং ক্লাস শুরু হবে কোথা থেকে? ক্লাস শুরু হবে 15 আগস্ট থেকে। সো 15 আগস্ট থেকে আমরা তোমাদের ক্লাস শুরু করব, এবং 15 আগস্ট থেকে আমরা তোমাদের প্রিপারেশন শুরু করব। 15 আগস্ট থেকে আমরা তোমাদেরকে পড়ানো শুরু করব। ক্লাস রুটিনটা আমরা উদ্ভাসের সাথে সমন্বয় করে কিন্তু চলবো। সো উদ্ভাসের ক্লাস মেবি 18 আগস্ট শুরু হবে। সো ওরা যদি রুটিনটা পাবলিশ করে দেয়, আমরা সেই রুটিন অনুযায়ী তোমাদেরকে কিন্তু ক্লাস দেওয়া শুরু করব। এবং বায়োলজি আমি একদম মূল বই ধরে ধরে A to Z তোমাকে পড়িয়ে দিব। সো তোমার বায়োলজিতে কোনো গ্যাপ থাকার প্রশ্নই আসে না। সো তোমরা যারা বায়োস্ট্র ব্যাচে ভর্তি হতে চাও, এখনই ভর্তি হয়ে আর্কাইভ ক্লাস শুরু করে দিতে পারো, আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করতে পারো। ইনশাল্লাহ তোমার এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন, এইচএসসি তো চলে গেছে, এইচএসসি রেজাল্ট যাই হোক, অ্যাডমিশন ফেজ কিন্তু তোমার অত্যন্ত দারুণ হবে ইনশাল্লাহ। কারণ অ্যাডমিশনের বায়োলজি আমরা তোমাদেরকে গুছিয়ে দিব। সো এবং একদম মূল বই ভিত্তিক, যতটুকু প্রয়োজন
ততটুকু আয়োজন। বেসিকের ঘাটতি আছে, আগে কখনো পড়ো নাই, আগে পড়া হয়নি, এগুলো নিয়ে চিন্তা করা যাবে না। চিন্তা জাস্ট করবা যে তুমি আমার কাছে পড়তে এসেছো, আমার সাথে সপ্তাহে ২ দিন ২ ঘন্টা তুমি সময় দিবে। তোমার বায়োলজি গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর ক্লাস শেষে যদি 1 আওয়ার পারো অন্তত পড়তে, অ্যাডমিশন টেস্টে ফাটাফাটি একটা রেজাল্ট তুমি করে দিয়ে আসবে। বেস্ট অফ লাক সকলকে এবং এখনই যুক্ত হও বায়ো অস্ত্র 4.0 ভার্সিটি বায়োলজি কোর্সে। আসসালামু আলাইকুম সকলকে।